10 কোটি টাকার সম্পত্তি জব্দ হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর বাড়ির। হুমায়ুন কবিরের মেয়ে সহ 8 জনের বিরুদ্ধে এনডিপিএস আইনে বড়সড় পদক্ষেপ মুর্শিদাবাদ পুলিশের। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে যে খবর উঠে আসছে, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি সিজ করে দেয়। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, লালগোলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং নলদহরি গ্রামের একটি বসতবাড়ি, এই অভিযানে এই সম্পত্তিগুলো সিজ করা হয়। এই সম্পত্তিগুলি হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা, জামাই রায়হান আলী, জামাইয়ের বাবা মা, মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত হয়েছে। এই অভিযান ঘিরে পাল্টা অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানার। তার দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তার বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে, এমনটাই অভিযোগ হুমায়ুন কবিরের। আমাদের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে, যেখানে ড্রাগসের ব্যবসা করে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, সম্পত্তি তৈরি করেছে, আমরা ড্রাগসের বিরুদ্ধে জিরো টলারেন্স রাখছি এবং যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করে সম্পত্তি তৈরি করেছে, শুধু তারা ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনে সীমাবদ্ধ থাকবে না, এটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশন আমরা যেমন করে তাদের প্রপার্টিগুলো আমরা ফ্রিজ বা সিজ করে সেগুলো নেসেসারি যে লিগ্যাল প্রভিশন আছে এনডিপিএস এর যে পার্ট অ্যাক্টে, সেইভাবে আমরা তাদেরকে ব্যবস্থা নেব। আর এছাড়া যারা যারা এই সমস্ত কাজ করেছে, আজকে জানেন আপনারা, একটি পার্টিকুলার পার্সনকে আমরা তাদের ফ্যামিলির লোকজনকে সমস্ত ডিটেলস আইডেন্টিফাই করে সেখানে তাদের জমি, বাড়ি এবং বিভিন্ন যে আদার্স যে ইমুভেবল প্রপার্টিজ, 14টা মুভেবল প্রপার্টিজ মিলে টোটাল ওখানে আরো 15টা ব্যাংক অ্যাকাউন্টস, 2টো গাড়ি, সমস্ত কিছু সিজ করা হচ্ছে। এবং এই সমস্ত টাকা অর্থ যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন অন্য কোনো কাজে কিনা, এবং সর্বোপরি এই ড্রাগসের টাকা দিয়ে সম্পত্তি কেনা ছাড়া অন্য কোনো পারপাসে সেগুলো ব্যবহার হয়েছে কিনা, সেগুলো কিন্তু আমরা খতিয়ে দেখছি এবং যারা এই সমস্ত কাজ করছে তারা বিরত থাকুন, আইনের ব্যবস্থা কিন্তু আপনাদের বিরুদ্ধে হবে। বাড়ি স্যার অ্যাকচুয়ালি আমার ভাড়া যা রায়হানের কাছ থেকে ভাড়া আছে দোকান। আমার স্যার স্ন্যাক্সের দোকান, চা প্লাস স্ন্যাক্স। 7 মাস। দোকান বন্ধ করেছে, কি সমস্যা হবে স্যার? সমস্যা তো স্যার হবে বন্ধ করলে স্যার। আমার স্যার যেহেতু দোকান এখান থেকে মানে আমার ভাত ভিক্ষা। কি নাম? তাপস সাহা আমার। আজকেই তো করছে নাকি? হ্যাঁ, আজকে সিল করছে। আজকে বলতে পারছি স্যার, আমি তো স্যার কালকে শুনলাম যেগুলো সিল করেছে, বলতে পারছি স্যার।